সো আজকে আমাদের অঙ্কটা দেওয়া ছিল মডুলাস অফ এক্স মাইনাস টু ইজ লেস দ্যান অর ইকুয়াল 5, তার মানে অসমতার একটা অঙ্ক ছিল। এবং এখানে বলা হয়েছে যে এক্স এর সর্বনিম্ন মান কত। তাহলে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে মডুলাস অফ এক্স যদি হয় এবং লেস দ্যান ইকুয়াল যদি কিছু সামথিং থাকে, সাপোজ এখানে 10 থাকতে পারে, এই টাইপের কিছু যদি থাকে সবসময় মনে রাখতে হবে এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারবো, সেটা হচ্ছে -10 থেকে x এবং +10 এর মাঝামাঝি, মানে এই জিনিসটা আমরা লিখতে পারবো। এই ফর্মুলাটা সবসময় আমাদের মনে রাখতে হবে। তো এখানে দেওয়া ছিল যে মডুলাস অফ x মাইনাস টু পরম মান লেস দ্যান অর ইকুয়াল 5, তার মানে আমরা বলতে পারি এখান থেকে এই ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো -5 জাস্ট উভয় পক্ষে প্লাস মাইনাস, মানে এখানে যদি 5 থাকে তাহলে এবার এখানে হবে -5, এখানে +5, তাহলে এখানে কি হবে মডুলাস উঠিয়ে দিলে এরকম একটা ফর্মুলা চলে আসবে। তো এখান থেকে সবসময় মনে রাখতে হবে x এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এখানে x ছাড়া আর কিছু রাখা যাবে না। তার মানে -2 কে ভ্যানিশ করতে গেলে উভয় পক্ষে কি করতে হবে, সব জায়গায় +2 যোগ করতে হবে। তার মানে এই পাশে যদি আমি -5 + 2 দেই, এখানেও -2 + 2 এবং এখানে 5 + 2 দেই, তাহলে আলটিমেটলি কিন্তু এখানে 2 ভ্যানিশ হয়ে গেছে, তাহলে আমাদের x থাকবে। তো এখান থেকে আমরা লিখতে পারি -3, আর এখানে হবে শুধু x, এখানে হবে 7। এটা তো আসলে কি বোঝায় যে x এর ভ্যালু কি হবে, -3 এর থেকে বড় অথবা সমান এবং +7 এর চেয়ে ছোট অথবা সমান, তার মানে কি সবচেয়ে কম ভ্যালু হইতে পারবে x এর -3 এর সমান, তার মানে -3 হচ্ছে এখানে লোয়েস্ট ভ্যালু এবং +7 যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে হাইয়েস্ট ভ্যালু। তাহলে আমাদের লোয়েস্ট ভ্যালু কত এখানে, -3। তো এরকম ভিডিও আমাদের পেজে পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন।